প্রমাণ করে যে জামায়াত এখন আর কেবল দাড়ি টুপিওয়ালা বয়স্কদের দল নয়, তারা তরুণদের সেন্টিমেন্ট বা আবেগকেও কাজে লাগাতে শিখেছে। এক সময়ের নিষিদ্ধ এই দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি বিক্রি করছে। ঢাকার রাজপথে ডাব বিক্রেতা থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকেই এখন মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার পর জামায়াতই হয়তো দেশের জন্য নতুন কিছু করতে পারবে। দেখা গেছে খোদ তারেক রহমানও জানেন এসব তথ্য। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। রয়টার্স বলছে জামায়াতের এই উত্থানে দেশের উদারপন্থী সমাজ, নারী এবং সংখ্যালঘুরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জামায়াতের আমির কিছুদিন আগেই নারীদের জন্য 5 ঘন্টা কর্মদিবসের প্রস্তাব দিয়েছিলেন, যাতে তারা সংসার সামলাতে পারেন। এটিকে নারী অধিকার কর্মীরা দেখছেন নারীদের কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরানোর এক সূক্ষ্ম কৌশল হিসেবে। নারীপক্ষর শিরিন হক রয়টার্সকে বলেছেন, এগুলো সব নির্বাচনী চাল। ক্ষমতায় গেলে তারা আবার পুরনো গোড়া নীতিতেই ফিরে যাবে এবং নারীদের উপর বিধিনিষেধ চাপাবে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 8% হিন্দু ধর্মাবলম্বী। 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে। যদিও জামায়াত বলছে তারা এসবের সঙ্গে জড়িত নয় এবং প্রথমবারের মতো তারা একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে, তবুও সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারছেন না। এক সংখ্যালঘু নেতা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ একটি কট্টর ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে পারে। আজ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। জামায়াত অবশ্য দাবি করছে তারা সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায় এবং কোনো সহিংসতায় তারা বিশ্বাসী নয়। এদিকে জামায়াতের সঙ্গে আমেরিকার এই মাখামাখি প্রতিবেশী ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে, ভারত মনে করে জামায়াত বাংলাদেশে ক্ষমতায় আসা মানেই পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়া, যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি। কিন্তু আমেরিকা এখন আর ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি স্পষ্টই বলেছেন, আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে না, বরং বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে তাদের সঙ্গেই কাজ করবে। এর মানে হল ভারতের উদ্বেগ থাকলেও আমেরিকা তাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। শেষমেশ চিত্রটা দাঁড়াচ্ছে এমন, হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। যে আমেরিকা একসময় জামায়াতকে এড়িয়ে চলত, তারাই এখন জামায়াতকে এঙ্গেজ বা সম্পৃক্ত করার নীতি নিয়েছে। এর কারণ সম্ভবত জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মাঠের রাজনীতিতে তাদের শক্তিশালী অবস্থান। আমেরিকা বুঝতে পারছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে বাদ দিয়ে কিছু করা কঠিন হবে, তাই তারা আগেভাগেই বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখছে, যাতে ভবিষ্যতে দলটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই বন্ধুত্ব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির জল কোথায় নিয়ে দাঁড় করায় এবং জামায়াত তাদের সফট বা নমনীয় ইমেজ ধরে রেখে ক্ষমতায় আসতে পারে কিনা তা দেখার জন্য আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।